নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো আলু আর পটলের রসা। প্রথমেই আমি সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার কেটে নেওয়া পটলগুলো আমি একটু অন্যরকম করে কেটে নিয়েছি। আপনারা নর্মাল যেমন কাটা হয় সেমনি কাটতেও অবশ্যই পারেন। ভালো করে এবার নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ভেজে নেব। পটলটা ভাজার সময়তেই এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর তারই সঙ্গে অল্প হলুদ। আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পটলটা একটু লাল লাল হয়ে যাওয়া অবধি। পটলটা দেখুন আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে করে পটলটা রং ধরতে শুরু করেছে। এই সময় পটলটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিলাম। পটলটা ভাজা হয়ে গেলে সবকটা পটলই তুলে আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব। তারপর বাকি রান্নাটার জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা আর তার সঙ্গে তেজপাতা। খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব কিছু সেকেন্ডের জন্য। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া আলুগুলো। আলুটা দিয়ে খুব ভালো করে আরেকবার নেড়ে নেব। তারপর আলুটা 2 থেকে 3 মিনিটের জন্য আবার ভেজে নেব। আলুটা দেখুন আস্তে আস্তে করে রং ধরতে শুরু করে দিয়েছে। এই সময়তে দিয়ে দেব কিছু মশলা। এখানে লাগছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে পরিমাণ মতো নুন। মশলাগুলো দিয়ে দেব। তারপর খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে নেব। সবথেকে সহজ যদি পটলের কোনো রেসিপি হয় তাহলে কিন্তু এইটাই। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করলাম তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রাখবো। মশলাটা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো। পটলটা যেহেতু আগে শুধু ভেজে তুলে রেখেছিলাম তাই একটু আগে এখানে ব্যবহার করতে হবে। এইভাবে যদি পটলটা রান্না করা হয় পটলটা দেখবেন রংটা বদলাবে না, বেশ সুন্দর পটলের রংটাই থেকে যায়। খুব ভালো করে এবার নেড়ে মিশিয়ে নেব একবার। এবার এখানে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 2 কাপ পরিমাণে জলের ব্যবহার করলাম। বেশ অনেকটাই পরিমাণে জল দিচ্ছি, যেহেতু আলু আর পটল দুটোই এখনো সেদ্ধ হওয়া অনেকটাই পরিমাণে বাকি আছে। ভালো করে একবার নেড়ে চেড়ে এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতন হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন অনেকটাই পরিমাণে জল এখানে শুকিয়ে গেছে আর তারই সঙ্গে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। আলু আর পটল একই সাথে ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এই সময় এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে নেব। কিছুটা ঝোল আমি এখানে ব্যবহার করব। একদম গামাখা কিন্তু এটা একদমই হবে না। গরম মশলাটা দিয়ে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে ঘি আর গরম মশলাটা এই রেসিপিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। যেহেতু খুব কম মশলায় এই রান্নাটা হয়, ঘি আর গরম মশলাটা দিলে কিন্তু মাত্রাটা অনেকটাই পরিমাণে বেড়ে যায়। ঘিটা দিয়ে ভালোভাবে একবার নেড়ে সমস্ত কিছু মিশিয়ে নেব। ঘিটা যেহেতু দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 10 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রাখবো। আজকের এই পটল আলুর রসা একদম তৈরি হয়ে গেছে। নিরামিষ দিনে বা আমিষ দিনে আপনারা এই রেসিপিটা অবশ্যই বানাতে পারেন। আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।